মোহামেডান বধ করে পড়শিদের খোঁচা দিয়ে কি বললেন দেবাশিস দত্ত। ইন্ডিয়ান সুপার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত বছরের পর এই নতুন বছরেও বজায় রয়েছে সেই ছন্দ। হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করার পর হাই ভোল্টেজ দুই ডার্বি ম্যাচেও বজায় রয়েছে সেই ধারা। গত শনিবার অ্যাওয়ে ম্যাচে পড়শি ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল শুভাশিস বসুরা। সম্পূর্ণ সময়ের শেষে 4 গোলের ব্যবধানে এসেছে জয়। হিসেব অনুযায়ী এটি সবুজ মেরুনের অ্যাওয়ে ম্যাচ থাকলেও প্রথম থেকেই দাপট থেকেছে বাগান ফুটবলারদের। জেসন কামিন্স থেকে শুরু করে লিস্টেন কোলাসো। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন সকলেই। তাদের সামাল দিতে গিয়ে হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল ফ্লোরেন্ট ওগিয়ার থেকে শুরু করে জোহের লিয়ানাদের, যার ফলে গোল তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি সবুজ মেরুন ফুটবলারদের। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষেই দীপেন্দু বিশ্বাসের বাড়ানো পাস থেকে বল গোলে ঢুকিয়ে দিয়ে যান অধিনায়ক শুভাশিস বসু। সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই ফের গোল। এবার কর্নার থেকে বল হেড করে গোলে ঠেলে দেন ভারতীয় তারকা মনবীর সিং, যার ফলে অনায়াসে 2 গোল এগিয়ে যায় মোহনবাগান। সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা কাজে লাগাতে পারেননি অ্যালেক্সিস গোমেজরা। বরং প্রথমার্ধের শেষে 3 গোলে পিছিয়ে থাকতে হয় সাদা কালো ব্রিগেডকে। কিন্তু তবুও দ্বিতীয়ার্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। সুযোগ বুঝে দলের হয়ে চতুর্থ গোল করে যান মনবীর সিং। তারপরেও আরও একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাগান ফুটবলাররা, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। না হলে আরও বড় ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করতে পারত মেরিনার্সরা। তবে দলের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্টই খুশি বাগান সচিব দেবাশিস দত্ত। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহামেডান দলের প্রসঙ্গে তিনি বলেন, দলটার অবস্থা খুবই খারাপ। ওদের মতো এত বড় একটা ক্লাবের এমন পরিস্থিতি মানা যায় না। তবে আইএসএল এর বিষয়টা সকলকে বুঝতে হবে। আইএসএল এর মান এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। এখানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এলেও আই লিগের সঙ্গে এর তুলনা হয় না, সন্তোষ ট্রফির সঙ্গে এর তুলনা হয় না। এইগুলো বুঝতে হবে। তবে মোহামেডানের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। তিনি আরো বলেন, বাংলার দুটো দল যেভাবে ঘুরছে তলার দিকে, এটা বাংলার ফুটবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। তবে শিল্ড জয় নিয়ে এখনই ভাবতে নারাজ সবুজ মেরুন সচিব। তার কথায় আরও কয়েকটি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচেও যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে। এখন সেটাই সকলের প্রধান লক্ষ্য। কলকাতা 24/7.in।